সেনাবাহিনীর একটি জেনারেল কোর্ট মার্শাল বুধবার কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর একজন কর্নেল অন্য কর্নেলের স্ত্রীর সাথে অনুপযুক্ত সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর চাকরি থেকে বরখাস্তের সাজা দিয়েছে। চণ্ডীগড়ের এন এরিয়া 2025 সালে মে মাসে শুরু হওয়া কোর্ট মার্শালে অভিযুক্ত অফিসারকে সেনা আইনের বিভিন্ন ধারার অধীনে তার বিরুদ্ধে আনা 4টি অভিযোগের মধ্যে 3টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। 6 জন কর্নেলকে সদস্য করে সদর দপ্তর ইউনিফর্ম কোর্সের ব্রিগেডিয়ার জগমিন্দর সিং গিলের সভাপতিত্বে বিচারটি অনুষ্ঠিত হয়। 8 মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেলকে মহেশ কোর্ট মার্শালের আদেশ দেন। কোর্ট মার্শালের সাজা আহ্বায়ক কর্তৃপক্ষের দ্বারা নিশ্চিতকরণ সাপেক্ষ। কর্নেলের বিরুদ্ধে প্রথম অভিযোগটি সেনাবাহিনী আইনের 45 ধারার সাথে সম্পর্কিত, যা একজন অফিসার হওয়ার কারণে তার পদ এবং তার কাছ থেকে প্রত্যাশিত চরিত্রের সাথে অসঙ্গতিপূর্ণ আচরণ সম্পর্কিত। এতে অভিযোগ করা হয়েছে যে 1 সেপ্টেম্বর 2021 থেকে 31 আগস্ট 2022 সালের মধ্যে রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে বিজোড় সময় টেলিফোন কলের মাধ্যমে অফিসারের সাথে যোগাযোগ ছিল। কোর্ট মার্শাল এই অভিযোগে অফিসারকে নির্দোষ বলে সাব্যস্ত করে। দ্বিতীয় এবং তৃতীয় অভিযোগগুলি সেনা আইনের 45 ধারার অধীনে ছিল এবং তারা কর্নেলকে 2021 সালের সেপ্টেম্বর এবং 2022 সালের এপ্রিল মাসে দুবার হোটেল রেডিসন ব্লু হরিদ্বার এবং হোটেল এনজে পোর্টিকো দেরাদুনে অন্য কর্নেলের স্ত্রীর সাথে থাকার অভিযোগ করেছিল। কোর্ট মার্শাল উভয় অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে। কর্নেলের বিরুদ্ধে চতুর্থ অভিযোগটি সেনা আইনের 69 ধারার অধীনে ছিল, যা একটি জাল নথি ব্যবহার সম্পর্কিত ছিল। অভিযোগ ছিল যে তিনি অন্য কর্নেলের স্ত্রীর নির্ভরশীল কার্ড জালিয়াতি করে আসল হিসেবে ব্যবহার করেছিলেন, যদিও তিনি এটি জাল নথি বলে ভালোভাবেই জানতেন। অভিযুক্ত অফিসারকেও এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচার চলাকালীন এটিও প্রকাশ করা হয়েছে যে কর্নেলের স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, যৌতুক এবং যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এবং গত 16 বছর ধরে তাকে হয়রানি করা হচ্ছে এবং তিনি আর তার সাথে থাকতে পারবেন না। বিচারের সময় তিনি আরও বলেছিলেন যে অভিযুক্ত কর্নেল এবং তিনি প্রাথমিক বিদ্যালয় থেকেই সহপাঠী ছিলেন এবং 42 বছর বয়সী প্রাপ্তবয়স্ক হিসেবে তিনি কার সাথে কথা বলবেন বা বলবেন না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার। তিনি এও অস্বীকার করেছিলেন যে তিনি তার সাথে কোনো হোটেলে ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।